আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত পূরণে সরকার করণীয় সবই করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসিফ, আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত পূরণ করবে সরকার, সব শর্তই পূরণ করবে। সেই শর্তগুলো কি কি এবং এই শর্ত পূরণ করতে গেলে জীবন মানে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা কি প্রভাব পড়তে পারে? অর্থ উপদেষ্টা কি বললেন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে? আজকে সকালে যখন ঈদের পর প্রথম কার্যদিবস শুরু হয়, প্রথমেই আমরা অর্থ উপদেষ্টার দপ্তরে গিয়েছিলাম। তিনি আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন এবং সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের এই যে নতুন করে ট্যারিফ যা শুল্ক আমাদের উপরে আরোপিত হয়েছে সেটির আসলে কী ধরনের প্রভাব পড়বে। কারণ এর আগে 15% ছিল, নতুন করে 37% আর আরোপিত হয়েছে। সেক্ষেত্রে 52% এই ধরনের ট্যারিফটা আমাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে বলে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে চলে এসেছে। উনি কিন্তু এটি আসলে উড়িয়ে দিয়ে বলেছেন যে আসলে সেরকম কোনো প্রভাবই পড়বে না বলে উনি আশা প্রকাশ করছেন। আর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কিন্তু প্রায় $7 বিলিয়ন ঘাটতি আছে। আমরা আসলে বেশি সেখানে এক্সপোর্ট করি, তাই যুক্তরাষ্ট্র মূলত তাদের রেভিনিউ জেনারেট করার জন্য এই ধরনের শুল্ক আরোপ করেছে বলে এইটাই আসলে ওনার অর্থ উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকের তার কিছুক্ষণ পরে প্রায় 11টা নাগাদ আইএমএফ এর সাথে আমাদের যে বৈঠক হয়েছে অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবালয়, সেখানে আইএমএফ যে ঋণ সহায়তা দিয়ে আসছে তার চতুর্থ এবং পঞ্চম কিস্তি বাকি, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়ে যে জিডিপি রেশিও বাড়ানোর কথা আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও একটু বেটার করার কথা তারা বলেছে বলে আমাদের অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এছাড়া বাজেট যে ঘাটতি রয়েছে, প্রতি বছরে বাজেটে একটা বড় অংশ ঘাটতি থাকে, সেই ঘাটতি কমানোর জন্য ওনারা কিন্তু বলেছেন। এছাড়া ভ্যাটের সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কথা বলেছেন এবং অর্থ উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। উনি যেটি জানিয়েছেন যে ভ্যাটের সিঙ্গেল ডিজিট হয়তোবা এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু তারা কাছাকাছি এখানে যাবে বলে আশা করছে। অর্থ উপদেষ্টা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক আছে, সেখানে ডলারের যে দাম সেটা আসলে কিভাবে নির্ধারণ হবে সেটা কিন্তু আইএমএফ দীর্ঘদিন ধরে বাজারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছে। এখন একটা বাধা ধরা দামে সরকার থেকে আরো 120 টাকা 122 টাকা করে সরকার যে বিক্রি করছে, সেই দামটা কিন্তু আইএমএফ বলছে ছেড়ে দিতে হবে, বাজারই ঠিক করবে আসলে এই দাম। সেই বিষয়ে আইএমএফ এর সাথে কিন্তু বৈঠক আছে বাংলাদেশ ব্যাংকের, এবং তারপরে ডলারের বিষয়টা একটা সুরা হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। পাশাপাশি এনবিআর এর সাথে বৈঠক আছে, সেখানে ভ্যাটের বিষয়টা উঠে আসবে এবং সেই ভ্যাটের বিষয়টা উঠে আসার পর এনবিআর এর এই ভ্যাট শুল্ক আরোপ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এবং এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অর্থ উপদেষ্টা বলছে ইতিমধ্যে বাংলাদেশটা স্টেবল অর্থনৈতিক পজিশনে আছে, সেটি আইএমএফ স্বীকার করেছেন বলে উনি জানিয়েছেন। সেক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি সেটি পেতে কোনো সমস্যা হবে না বলে উনি আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি আমাদের বাজেটের সাইজ কত হবে সেই বিষয়টা ওনারা জানতে চেয়েছেন এবং আমরা যে ঘাটতি করছি সেটি আসলে কিভাবে এই বাজেটের সামনে যে জুন মাস আসছে সেটি কমিয়ে আনা যায়, সেই বিষয়ে কিন্তু অর্থ উপদেষ্টার সাথে আইএমএফ কিন্তু আলোচনা করেছেন এবং এই সবগুলো বিষয়ই দ্রুত শুরু হবে এবং এরপরে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এর ফলে বাংলাদেশের যে অর্থনীতি যে চলমান রয়েছে সেটি উনি আশাবাদ প্রকাশ করছে যে এটি আরো স্থিতিশীল এবং গতিশীল হবে এবং উনি একইভাবে আইএমএফকে এই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।